হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমাদের পুকুর থেকে দুটি সিলভার কাপ মাছ পাওয়া গেছে। সিলভার কাপ মাছ বাড়িতে কেউ খায় না, তাই ভাবলাম এটাকে নিয়ে কি করব। তাই ফেলেও দেয়া যাবে না, তাই কেটে রেখে দিলাম। আর এদিকে আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছিলাম বাবার আনা এই পেস্ট্রিটা। ওই মাছের পিসগুলোকে সেদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়িয়ে একটা পুর তৈরি করে নিলাম। তারপর ওই পুরেতে কতকগুলো সেদ্ধ করা আলু ম্যাশড করে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশড করা হয়ে যাওয়ার পর পুরটা রেডি করার জন্য কড়াতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা মাছ আর ম্যাশড করা আলুটাকে ঢেলে দিলাম। এরপর পুরের পরিমাণ অনুযায়ী নুনটা পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেলে শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেলে হাতে নিয়ে কাটলেটের আকারে একটা শেপ দিয়ে দিলাম। সমস্ত পুরটাকে কাটলেটের আকার দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি সরিয়ে রাখছি। এবারে একটা বাটি নিয়ে ব্যাটার তৈরি করব। ব্যাটারে কিছুটা চাল গুঁড়ি, কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা বেসন, একটা ডিম ফেটিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটারটাকে তৈরি করলাম। আমার পাকিয়ে রাখা কাটলেটগুলো এবারে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এইভাবে একটি দুটি করে আমার সমস্ত কাটলেট ভাজা হয়ে গেল। তোমরাও যে সমস্ত মাছ পছন্দ করো না সেগুলো দিয়ে এইভাবে কাটলেট বানিয়ে খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আমার মায়ের মুখ থেকে সমস্ত রেসিপিটা তো তোমরা শুনেই নিলে। এবার তোমরাও কিন্তু চটাপট এই রেসিপিটা ট্রাই করে নাও। এই রেসিপিটা ট্রাই করলে তোমরাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে। যাই হোক, প্রেমে পড়ার আগে সাবস্ক্রাইবটা করে যাও। আজকের মতো টাটা।